মাত্র 22 কিলোমিটার। এতটুকু একটি করিডোর, অথচ সেটিকে ঘিরে বদলে যেতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। ভারতে একদল বিশ্লেষক, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে বলছেন চিকেন নেককে হাতির গলা বানাতে হবে। কিন্তু এই কথার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? কেন রংপুর আর চট্টগ্রামের নাম উঠে আসছে? এগুলো কি শুধু মতামত, নাকি বড় কোনো কৌশলগত চিন্তার অংশ? চিকেন নেক আসলে কি? ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি করিডোর, প্রস্থ মাত্র 22 কিলোমিটার। এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। এ কারণে সামরিক পরিভাষায় একে বলা হয় চিকেন নেক বা মুরগির গলা। বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় এই করিডোর অকার্যকর হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। কেন বাংলাদেশের নাম আসছে? সাম্প্রতিক সময়ে ভারতের কিছু কট্টরপন্থী বিশ্লেষক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি করছেন শিলিগুড়ি করিডোরের বিকল্প নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের রংপুর অঞ্চল এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে। তবে এসব বক্তব্য সরকারি নীতির প্রতিনিধিত্ব করে না। এগুলো বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর প্রস্তাব বা মতামত হিসেবে প্রকাশিত হয়েছে। চীনের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম বড় বাস্তবতা। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়েও ভারতীয় কিছু মহলে উদ্বেগ রয়েছে, বিশেষ করে লালমনিরহাটের পুরনো বিমানঘাটি সংস্কারের সম্ভাবনা এবং সেখানে চীনা কারিগরি সংশ্লিষ্টদের উপস্থিতি নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে বিভিন্ন পক্ষের ব্যাখ্যা ও মূল্যায়ন ভিন্ন। কোথা থেকে এলো রংপুর মতবাদ? এই বিতর্কে বারবার উঠে আসছে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য ও সামরিক বিশ্লেষক ভরত কার্নাডের নাম। তিনি তার ব্লগে একসময় মত দেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলকে ঘিরে বিকল্প কৌশল বিবেচনা করা যেতে পারে। এ ধরনের ধারণাকে অনেক গবেষক ব্যক্তিগত মত বা তাত্ত্বিক আলোচনা হিসেবে দেখেন। কেন নতুন বিতর্ক? সম্প্রতি ভারতের কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের মানচিত্র বিকৃত করে বিভিন্ন অ্যানিমেশন প্রকাশ করা হয়েছে। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশে এসব বিষয়কে সার্বভৌমত্ব বিরোধী প্রচারণা হিসেবে সমালোচনা করা হচ্ছে। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ভূখণ্ড দখল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নীতি ঘোষণা করা হয়নি। চিকেন নেক মাত্র 22 কিলোমিটারের একটি সরু করিডোর, কিন্তু এটিকে ঘিরে চলছে নিরাপত্তা, ভূ রাজনীতি, চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা। প্রশ্ন হলো, এগুলো কি কেবল কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগ্রাসী বক্তব্য, নাকি ভবিষ্যতের ভূ রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত? কাকলি আখতার, দেশকাল নিউজ।